আর ও মাস্তানের একটা বুলেট লিয়েছে। বুলেট মানে তো বুঝতে পারছেন, বুলেটের অপর নাম বুঝেন? ওইদিকে যদি বেড়ি ছেড়ে থাকে 10 হাত দূরে, তো ওর রাস্তা ক্লিয়ার আছে এদিকেও, তাও ওদিকে দেখে ঘর পড়বে, মানে মারবেও, মানে যাতেও আমার দিকে দেখে। মানে বেহায়া সন্তান আপনি দিয়ে দিয়েছেন। আর বাপের কবর আছে ডান দিকে কবর আছে, ও একটা বেড়ি ধরিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এখানে ফাসিকদের, কাফিরদেরকে সম্বোধন করে বলা হয়েছে ওয়া মাসালুল্লাযীনা কাফারু, কাফিরদের মিসাল হচ্ছে ওই লোকেদের মতন, ওই পশুদের মতন যাদেরকে তখন কোন পশুকে হাত মারা হয় তখন তারা কোনো কিছুই বুঝতে পারে না। ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সাম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা অন্ধ বধির বোবা, এরা কিছুই বোঝে না। যে আমার আল্লাহ শেষে বলছেন ফাহুম লা ইয়াকিলুন, যেটা হচ্ছে মালিকের দান। এবার এদিকে রাখাল আছে, রাখাল আছে গো, গরু চড়াই, বুঝেন তো গরু চড়াই, রাখাল। রাখাল দেখবেন 8 বছর 9 বছরের বাচ্চারা কি করে, বড় মানুষও নিয়ে যায় তো বাচ্চাগুলো বেশি নিয়ে যায়, মাঠে ছাগল চড়াতে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার সময় দেখবেন বাচ্চাগুলো দুষ্টুমি করে, গরু ছেড়ে দিয়েছে ও মার্কেটে, আর এইদিকে আপনার ছেলেটা ওই রাখালটা খেলতে শুরু করে দিয়েছে। এমন খেলছে আর গান গাইছে, মজার মজার গান, ওকে যেটা ভালো লাগে ও বলছে আর দুলছে। আর হঠাৎ করে দেখবেন একটা গরু, বকরি, ছাগল, এ গরু দুষ্টুমি করে কি করে না, করে। ও ভালো খেতে খেতে অন্যের ভুঁয়ে লাগিয়ে দেবে মুখও। তো রাখালটা ঘুরতে 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 ওই ছাগলটা মুখ লাগিয়ে দিয়েছে, আর রাখাল কিন্তু দেখে নিয়েছে, আর যেমন দেখালে ও হাঁক মারছে, আচ্ছা ও যখন হাঁক মারে গরুটা তখন কি আসবে? ওখান থেকে চিল্লাছে, গরু আমতন্তে খেতে শুরু করে দিয়েছে, ও শুনবে না। এবার ধরেন একটা উদাহরণ হলো, ওই রকমই 8 বছরের ছেলেরাও দুষ্টমি হয় কি হয় না, হয়। আমার বাল্য কথা মনে পড়ে, আমরাও যখন ছোট ছিলাম আমার বাপ চাচারা ওই কি বলতো যে যখন একটু বড় হয়েছিলাম, এই ট্রান্সফার হয়ে অন্য জায়গায় বাড়ি করেছি যেখানে, তো মাঠে যেতাম, তো আমার কাকাগুলো চাষবাস করতো টমেটো। তো যখনই গোসল করতে যেতাম একটু, কিংবা হয়তো ঘুরতে যেতাম, তো পকেটে নুন ভরে নিনু, কেন বললাম, ও টমাটো তুলবার লক করে খাবো এক সাইডে, এই হচ্ছে ব্যাপার। 8 বছরের ছেলে দেখবেন ওই রকম দুষ্টুমি করবে, তো পকেটে লবণ ভরেছে আর টমেটো তুলবে এখন। তো যেমন টমেটো পাকা পাকা লাল হয়ে গেছে, পেকে গেছে, এরা করছে অ্যাস করবো আর খাবো, আর এ বুদ্ধিতে উগেছে, আর ওর বাপ দূর থেকে দেখেছে খবি রে, আর যেমনই বলা ও আর থাকে, ও মারলো টাপু, বাবা কি আর খেবে, ও দিল দৌড়। কেন দিল? শিক্ষিত সুধী মণ্ডলী, ওই গরুটার কান আছে, ওই 8 বছরের ছেলেটার কান আছে, গরুটার চোখ আছে, ওই বাচ্চাটারও চোখ আছে, ওই গরুটার মুখ আছে, ওই 8 বছরের সন্তানটারও মুখ আছে। গরুটাও চলতে পারে, মানুষটা চলতে পারে, কিন্তু গরুটা কেন ফিরল না, মানুষটা কেন ফিরে পালালো? এখানে 2 জায়গায় পার্থক্য আছে বন্ধুরে। এক জায়গায় গরুটার বোধ শক্তি নাই, ক্ষমতা নাই, এটা ভালো মন্দ পার্থক্য করতে জানে না, কিন্তু
কিন্তু মানুষকে আল্লাহ ভালো মন্দ পার্থক্য করতে দিয়েছেন। এই ভালো মন্দ পার্থক্য করার পর ছেলে বুঝে নিয়েছে যদি আমি ধরা পড়ে যাই তো আব্বার হাতে মার খাবো, তার থেকে মার না খেয়ে আমি টমেটোরে ভুঁই ছেড়ে আমি পালিয়ে গেলাম। এখানে কোরআন বলছে, আল্লাহ বলছেন ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে দুই জায়গার পার্থক্য আছে। আল্লাহ পশুটাকে আপনার বোধ শক্তি দেয়নি, মানুষকে বোধ ক্ষমতা দিয়েছেন, যেটা আমার মালিকের দান। গরুটার কি নাই? বোধ শক্তি নেই, নইলে খায়, আর মানুষটার বোধ শক্তি আছে। এবার উদাহরণ নেন, এবার মসজিদে আজান হয় কি হয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনার এই ফুলবাড়ি গ্রামে প্রত্যেক জায়গায় মসজিদের এলান হয়ে গেছে, আয় আয় আয়, হাইয়া আলাস সালাহ, এটা হচ্ছে আল্লাহর ডাক, নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, যদি নিষ্কৃতি পেতে চাও, শান্তি যদি নিতে চাও রে, ফালা যদি নিতে চাও, তাহলে তোমরা মসজিদে চলে এসো। মুয়াজ্জিন আজান দিল, মুয়াজ্জিনের আজান কিন্তু ডাকটা হচ্ছে আল্লাহর, মাধ্যম হয়েছে মুয়াজ্জিন। কিন্তু মানুষকে দেখবেন যখন আজান হয় তখন সে লুডু যখন খেলে লুডুতে ব্যস্ত থাকে, যখন আজান হয় চাষে ব্যস্ত থাকে, মা বোনেরা রান্না করতেই থাকে, আজান হয়ে যায়, এরপরে তারা চুলাকে ছাড়ে না কমপ্লিট না হওয়া পর্যন্ত। এবার শুনেলেন আপনার বাড়ি পাশে একটা গরু আছে, একটা বকরি আছে, আপনি মাঠে বেঁধেছিলেন গরুটা, সন্ধ্যা হয়ে গেছে, ওর খুঁটাটা উঠিয়ে দেন, গরুটা মারবে দৌড় কোথায়? তো আপনার বাড়ি সরাসরি ঢুকে যাবে। একটা ছাগল বৈকালে চড়ছিল, সন্ধ্যা হতে হতে দেখবেন ছাগলটা আপনার বাড়ি চলে যায়। আপনি একটা মুরগি পুষেন, ওই মুরগিটা সারা দিন মান জায়গায় জায়গায় চড়ে বেড়ায়, যখন মাগরিব হয়ে যায়, আজানের সময় হয়ে যায়, তখন ওই মুরগিটা নিজের খুলনার ভিতরে সে ঢুকে যায়। প্রত্যেকটা জিনিস পশু তার মালিকের দরজাটা তারা খুঁজে পেয়ে নেয়। অথচ হতভাগা মানুষ রে, তোকে আল্লাহ আক্কেল দিল, জ্ঞান দিল, বিবেক বুদ্ধি চেতনা তোকে দিল, আজান হলো, এরপরে ও পান মানুষ আল্লাহর ঘর চিনতে পারল না। এই জন্য আমার আল্লাহ বলছেন, যারা আমার ডাক শোনার পরেও আসলো না, এরা হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট, পশুর চাইতেও খারাপ, এরা পশুর জগতে চলে গেছে। তাহলে গরু ছাগল ভালো হলো না মানুষ ভালো হলো? গরু ছাগলই ভালো হলো। সকালে ছেড়েছেন, সন্ধ্যায় ওকে বলতে হয়নি, দুদিন প্র্যাকটিস করিয়েছেন, ঠিক চলে যায়। মানুষ হতভাগা, মানুষকে আল্লাহ এত বিবেক বুদ্ধি চেতনা এত কিছু দেওয়ার পরেও তারা মসজিদের দুয়ার খুঁজে পায় না। এবার আমার আলোচনা হচ্ছে যে আল্লাহ তাআলা কিছু আদেশমূলক আছে, কিছু নিষেধমূলক আছে, কিন্তু আমরা ওগুলো মানতে চলছে না। কেমন মানেন আপনি? দেখি, আপনাকে দেখাই। আমরা তো মানি না। আদমকে বলল, আদমকে যখন আল্লাহ নিজের হাতে বানালেন, তৈরি করলেন, তৈরি করার পর প্রত্যেক ফেরেশতাকে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে ফেরেশতা কোন সকল, ওরে জিনেরা, সবাই তোমরা আদমকে সিজদা করে দাও। এটা ছিল আল্লাহর আদেশ। আদেশ কি আদেশ নয়? আল্লাহর আদেশ। কিন্তু তারা সকল ফেরেশতা সিজদা করেছে আদমকে, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সিজদা করলো না, অহংকার দেখালো। আল্লাহ বলছে, যা, তুই আমার আদেশকে মানিস নাই, তুই দুনিয়াতে চলে যা, আমি তোকে এখানে রাখবো না। তুই আজ থেকে ইবলিস পাক্কা শয়তান হয়ে গেলে। তার মানে ইবলিস অপরাধী হয়ে গেল, সামান্য একটা আদেশ না মানার কারণে ও হয়েছে অপরাধী। এবার আপনি উল্টা দিকে চলেন। যখন আদমকে বলা হলো, আদম রে
লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং হাওয়া তোমরা দুজনেই জান্নাতে থাকো, বসবাস করো, খাও, আনন্দ ফুর্তি করো, যা করবে মন যায় তাই করো, কিন্তু শুনে নাও আদম এবং হাওয়া তোমাদের দুজনকে বলি খবরদার লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার নিকট যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা যাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহর নিষেধ, খবরদার তোমরা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু তারা আল্লাহর নিষেধটাকে মানতে পারল না, শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের পাল্লায় পড়ে তারা স্বামী স্ত্রী আপনার ওই গাছটার নিকট চলে গেল। জান্নাতে ওই গাছটার নিকট যাওয়ার পর যখন তারা ফল খেয়ে ফেললো, তাদের শরীর থেকে পুরো খোসা পোশাক খসে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল, এবং তারা জান্নাতের পাতা দিয়ে তাদের ইজ্জতকে তারা ঢাকতে লেগেছে। এটা কি ছিল? আল্লাহর নিষেধ, যাবি না। আর ইবলিসকে বলে সেজদা কর, ও করে ও অপরাধী করলো না, অপরাধী। আর নিষেধ ছাড়তে বললো, তা করে দিল, ইও কি অপরাধী। তাহলে বারবার সমান সমান কি হলো না? সমান। কিন্তু ইবলিস যখন আপনার কিনা আদম যখন আল্লাহ দুনিয়া থেকে পাঠিয়ে দিলেন, জান্নাতে থাকতে দিলেন না, আদম হাওয়া তোরা দুনিয়ায় চলে যা, যেদিন তোরা ভালো আমল করবি সেদিন জান্নাতে ঢুকে যাবি। কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। আদম খালি দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম করে যায়, কারণ তার ভুলটা সে নিজে বুঝতে পেরেছে। আমি আল্লাহর নিষেধকে মানতে পারি নাই, আমি অস্বীকার করেছি, প্রত্যাখ্যান করেছি, আমি অপরাধী হয়েছি। অথচ বর্তমানে মানুষ দেখবেন পাপ করার পর তওবা ইস্তেগফার করে না। একজন দার্শনিক বলেছেন, মানুষ গুনাহ করে কোনোদিন জাহান্নামে যাবে না। একজন দার্শনিক বলেছেন, মানুষ কোনোদিন পাপ করার পর জাহান্নামে যাবে না। জাহান্নাম তখন যাবে যখন পাপ করার পর যদি তওবা না করে, যদি তওবা না করে তাহলে সে জাহান্নামে যাবে। মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে সারেন্ডার হবে, আল্লাহ আমি এটা ভুল করে দিয়েছি, আমি মানুষ বলে তো আমার ভুল হয়েছে। ওই জন্য দার্শনিক বলছেন যে মানুষ ভুল করার পর জাহান্নামে যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নামে যাবে। আসলে মানুষ কই? আমরা তো মানুষ লয়, দেখে লাগছে হাত পা চোখ নাক। একজনে বলছে তোর নাকটা কত সুন্দর রে, কিন্তু বেঈমান। বাপকেও ডাকতে ঢং নেই, বাপকেও সম্মান দেয় না, মাকেও ইজ্জত দেয় না, মাকে খেতে দেয় না। তো দেখে লাগছে মানুষ। মানুষ মানুষ নামের কলঙ্ক, পশু। পৃথিবীতে এখন মানুষের অভাব, ওই বিষয়টা নিয়ে আসতাম তো বলে দিয়েছে। যাই হোক, যে পৃথিবীতে মানুষের অভাব, প্রকৃত মা কারা দিতে পারবে? মা। একজন নেক সতী নারী, আল্লাহওয়ালি মহিলা, যে মা ইমানদারি হবে সেই মা সুসন্তান দিতে পারবে। তাছাড়া এমনি ওই চলাফেরা মা কোনোদিন ভালো সন্তান দিতে পারবে না। এই যে মানুষের অভাব দেখেন না। একটা ডাক্তারের কাছে আপনি গেছেন, ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার বেটার অসুখ হয়েছে, দেখো তো। ও বেটা কিছু বুঝলো না, ভালো করে না দেখে বলছে 2000 টাকা লাগবে। আপনি গেলেন যে ভালো করে আমার সন্তানকে দেখাবো, ভালো হয়ে যাব, তো বলছে এতটি। আবার এক সপ্তাহ ফের ওষুধ পাল্টে দিচ্ছে, মানে ও ঘুষ খেয়ে আছে, উল্টার দিকে কোম্পানির ওষুধের কাছে ঘুষ খেয়ে আছে। তো আচ্ছা বলেন তো, আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন না কসাইয়ের কাছে গিয়েছিলেন? এখনকার ডাক্তার নাই, ডাক্তার হচ্ছে ডাক্তার নামে কসাই। এটা বুক ফুলিয়ে বলতে পারি, কারণ প্রত্যেকটা ডাক্তার ঘুষ খেয়ে আছে। কোথায়? ফার্মেসি, কোম্পানি ওষুধওয়ালার সাথে। ওই কোম্পানি বলে দিয়েছে তুই এই ওষুধ লিখে দিবি, রুগী বাঁচুক আর নাই মরুক, দেখে লাভ নাই। মানুষের অভাব। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দা
দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। দেখে লাগে মানুষ কিন্তু প্রকৃত মানুষের অভাব। আপনি কাকে মানুষ মনে করছেন? যাকে আপনি বন্ধু ভেবেছেন বন্ধু আমার উপকার করবে, সেই বন্ধু আপনার আগে গোড়া কেটে বসে আছে। যাকে আপনি বন্ধু বলে ভালোবাসছিলেন সে আপনার আগে কাজ কেটে বসে আছে। আপনি যাকে আপনার কিনা চাচা ভাবছিলেন, যাকে আপনি প্রতিবেশী ভাবছিলেন, সেই আপনার আকা মুকুম করে বসে আছে। তো পৃথিবীতে প্রকৃত মানুষের পাওয়া খুবই মুশকিল, অভাব। মানুষ হতে হবে। তো মানুষ হতে হলে এবং আল্লাহকে পেতে গেলে আমাকে কয়েকটা কাজ করতে, আমি পড়েছি কয়েকটা আয়াত, একটা পড়েছি, তো সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে যদি বসেন, আমি বহু তথ্যবহুল কিছু কথা, কিছু টিপস আজকে আপনাদের দিয়ে যাব। জানি না এই গ্রামে এত লোক কেন, আমি এরকম লোক লাইফে আমার জীবনে এই কটাই লোক প্রথম। কিন্তু আমি যত জায়গায় প্রোগ্রাম করেছি প্যান্ডেলে জায়গা দেওয়া যায়নি, সব ভর্তি। তার মানে এখানকার মানুষকে একটু উদাসীন, ওয়াজ মাহফিল আর করবে। তো বিশেষ করে আমার ওসিয়ত থাকবে, এই জালসা মাহফিল করেন, গভীর রাত করার প্রয়োজন নেই। 11টা সাড়ে 11টা হবে, শীতের দিনে শেষ করে দেন। আর মেলাগুলোকে বন্ধ করে দেন, এগুলো বন্ধ করার চেষ্টা করুন। মেয়েদেরকে সুন্দর করে ব্যবস্থা করে দেন। এই যে আজকে ব্যবস্থা করেছেন, এটা ইসলাম শরীয়ত পারমিট করে না। এটাকে সম্পূর্ণ উল্টো করে ঢেকে দিতে হবে, পূর্ণটা ঢেকে দিতে হবে। কোন আলেম কি বলেছে আমার জানা নাই, কিন্তু আমার অভিজ্ঞতায় বলছি ইসলাম এভাবে মেয়েদের পারমিট করে না। সম্পূর্ণ উদাস, সম্পূর্ণ ঢেকে দিতে হবে। আগামী বছর যদি কোনো দিন জালসা করেন তো এইভাবেই করার চেষ্টা করবেন, এটা আমার উপদেশ থাকবে। পর্দার খেলাফ হচ্ছে। কি বলছিলাম যে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কিন্তু আমরা ফিরে আসছি না। আচ্ছা, এই যে কটা লোক আছেন একটু বলবেন সবাই। আচ্ছা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, তারপরে জেনা করা, এগুলো পাপ কি পাপ নয়? পাপ তো। আচ্ছা, এই কথাটা কে কে শুনেননি? হাত তুলেন তো দেখি, কে কে শুনেননি? তার মানে সবাই শুনেছেন এগুলো হারাম। তো এগুলো বাড়ছে না কমছে? এখন বরং আরও বাড়ছে। এত বাড়ছে যে ঘরে 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 বন্ধন লোন ঢুকে নাই, বন্ধন লোন বেশি ঢুকছে। তাও আবার নাম হচ্ছে কি বন্ধন লোন। তো আমি আবার বলি বউ বন্ধক লোন, মানে বউকে সব বন্ধক দিয়ে দিতে হয়, যে আমার বহুকে তোকে দিয়ে দিনু যা, নাহলে একটা ছেলেকে লোন দিবে না। দেবে? দেবে না। মেয়ে লাগবে, লেডিস, না হলে আপনাকে লোন দিবে না। এই গ্রামে গ্রামে ঢুকে পড়েছে। এরপরে আমার একটা গাজাল আছে, লাস্টে বলবো, যদি টিকে থাকেন তাহলে শেষে আমার বোন লন্ধনের আমার যেটা আছে লোনের ব্যাপারে, শেষে গাজালটা হয়তো ইউটিউবে শুনেছেন, আশা করছি শুনেছেন।
যারা আমার বক্তব্য শুনেছেন, কিন্তু শেষে শোনাবো, অরিজিনাল শুনতে পাবেন আজকে, মোবাইলে অনেক শুনছেন, কিন্তু আজকে বলবো শেষে, যদি লোক ধৈর্য থাকে তবে। তাহলে এগুলো বাড়ছে কেন? তার মানে আমরা কোরআন হাদিসকে অতটা ফলো করি না। এমন একটা সাহাবীর নাম বলবো আজকে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুজাফা। কি নাম বলেন তো? আব্দুল্লাহ বিন হুজাফা, একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবীকে রোম সম্রাট ক্যাপচার, তাকে ধরে ফেলেছে, দিয়ে ওকে জেলে ভরে দিল। এই সাহাবীটাকে রোম সম্রাট, তারা হচ্ছে খ্রিস্টান, তাকে কি করলো? জেলে ভরে দিল। জেলে যখন ভরে দিয়েছে, তো ভরে দেওয়ার পর ওদেরকে খাবার দেওয়া কি হয় না? দয়, হালকা পাতলা করে খাবার দেয়। জেলে যারা থাকে দেখবেন না খেয়ে মারে না, খাবার দেয়, তবে স্বাধীন খাবার নয়। প্রথম দিন প্রহরীর হাতে খাবার দিয়ে পাঠাচ্ছে, তো ওতে রুটি আছে। প্রহরী আপনার কি না থালাতে রুটি নিয়ে গেছেন, জেলে ঢুকিয়ে দিলেন এক কোণা দিয়ে, বলছে খেয়ে নাও। আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন, ভাই এটাতে কিসের খাবার আছে? তো বলছে রুটি আছে আর শূকরের মাংস আছে। আর যেমনই বলা শূকরের মাংস আছে, তো খাবারটাকে দূরে ঠেলে দিলেন। দেওয়া হলো, একদিন চলে গেল, না খেয়ে থাকলেন, কিছু খেলেন না। দ্বিতীয় দিন আবার খাবার পরিবেশন করা হলো, ওখানে রুটি আছে, শূকরের মাংস আছে। দ্বিতীয় দিন বলল, ভাই কি আছে বলো? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। আবার আব্দুল্লাহ বিন হুজাফা ঠেলে দিলেন। তৃতীয় দিন আবার বলছেন, আবার যখন খাবার নিয়ে আসেন, তৃতীয় দিন জিজ্ঞাসা করা হলো, ভাই রে এটা কি খাবার? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। তো বলছে অন্য কোনো তরকারি কিনা? বলছে না। তো বলছে আমি খাবো না। তিনবার থালাটাকে 3 দিনের জন্য ঠেলে দিল। অথচ আপনি সূরা মাইদায় যান, ওখানে বলা হয়েছে পৃথিবী যদি কোনো খাবার না পাওয়া যায়, যদি শূকরের মাংস যদি থেকে যায় আর অন্য হারাম খাবার যদি থাকে, নিজের জানটা বাঁচানোর জন্য খাওয়া যায়, নিজের জানটা বাঁচানোর জন্য। কিন্তু আব্দুল্লাহ বিন হুজাফার ঈমান দেখেন, সে কিন্তু শূকরের মাংসতে হাত দিয়েছে না। রাজাকে বলা হলো, বাদশা যাকে আপনি বন্দী করেছেন, মক্কা নগরী থেকে যাকে বন্দী করেছেন, ওই লোকটা কেমন দেখলেন? 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, কোনো খাবার খাই নাই। চতুর্থ দিন আপনার রাজা চলে গেছেন। রোম সম্রাট গিয়ে বলছে, কি ব্যাপার, তুমি কি খাবার খাবেন না? বলছে না না, কোনো মুসলিম কোনোদিন শূকরের মাংস খেতে পারে না, শূকরের মাংস হারাম করে দেওয়া হয়েছে। তো আমি একজন মুসলমান হয়ে আমি কি করে শূকরের মাংস খাবো বলো? বাদশা বলছে, মহারাজ বলছেন, এই শোনো, এ আব্দুল্লাহ বিন হুজাফা শোনো রে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, ইসলামকে যদি ত্যাগ করে দাও, তুমি খ্রিস্টান ধর্মকে যদি মেনে নাও, তাহলে আমি তোমাকে 2টা অফার দিব রে। তো বলছে কি কি অফার? 1 নম্বর অফার হলো, আমার এই রাজত্বের মধ্যে একটা সুন্দরী মহিলা আছে, যেই মহিলার চাইতে আর দ্বিতীয় কোনো মহিলা নাই। 1 নম্বর, নাম্বার 1 মহিলা, ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। নাম্বার 2, শুধু তাই নয় রে আব্দুল্লাহ বিন হুজাফা, তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে আমার অর্ধেক রাজত্ব, আমার যে রাজত্বটা আছে, এই অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব, যদি তুমি ইসলাম ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ বিন হুজাফা বলছে, থাক থাক থাক, লোক দেখাতে হবে না, আমি ইসলাম গ্রহণ করেছি মানে আমি বিশাল পাওয়ারফুলের লোক, আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আমি ইসলাম পেয়েছি মানে আমি কোটিপতি। তোমার টাকা দিয়ে আমার কোটিপতি হবে না, আমি দিন পেয়েছি মানে আমি লাভবান আছি। আমি ইসলামকে ছাড়তে পারবো না, ত্যাগ করতে পারবো না। আমি ইসলামকে জানে মানে দিল থেকে আমি মেনে নিয়েছি, কবুল করে নিয়েছি। এটা বিশাল লম্বা ঘটনা আছে, অনেকক্ষণ সময় বিষয়টা অন্যদিকে চলে যাবে। কেন মূল কথাটা বললাম শুনো রে ভাই, আমার মা বোন, ভালো করে শোনো। যেই সাহাবীকে বন্দী করলো, 3 দিন পর্যন্ত শূকরের মাংস দেওয়া হলো, তিনি পান করলেন না, খেলেন না, তার জান যায় তবু তিনি খেলেন না। তাহলে এখান থেকে বুঝেন তাদের ইমানি জাজবা কতটা। এবার বলেন, কথা উত্তর দিবেন কিন্তু আমার। জুমার নামাজ পড়েন তো? পড়েন? আচ্ছা, জুম্মার নামাজ বছরে কয়টা হয় বলেন দেখি এবার? কটা হয়? হ্যাঁ ভাই বলছে 52টা। কটা বললেন বলেন তো? 52টা। আচ্ছা, জুমার খুতবায় কি হয়? গান
গান বাজনা হয় নাকি? কি হয়? ওসিয়ত হয়, নামাজ পড়ো, রোজা রাখো, ঘুষ খেও না, সুদ খেও না, এটাই তো বলে নাকি? এগুলো বলে জাহান্নাম থেকে বাঁচো, এগুলোই কথাই বলা হয়। আচ্ছা, জালসাতে কি অন্য কিছু হয় না? এগুলো আলোচনা হয়, এগুলো হয়। আচ্ছা, জালসা কি এটাই না? আর অন্য জায়গায় জালসা হয় কি হয় না? হয়। তাহলে আর বছরে ঈদ কয়টা হয়? দুটা। কি কি নাম? ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুটা ঈদ হয়। তো আচ্ছা, এত কিছু হলো, বাপজি আপনার বয়স 60, 40, 30, এরকম লোক হাত তুলে বলেন যে আমি বিড়ি খাচ্ছুন আর বিড়ি খাই না, থেকে ছেড়ে দিয়েছি। মাশাআল্লাহ, একজন দাঁড়ালছে ছেড়ে দিয়েছে, তার মানে বিড়ি খাচ্ছিল। দুটা হলো, আর বাকিটি? আচ্ছা, এরকম লোক বলেন যে সুদের কথা শুনেছি, তার জীবন আর সুদ লিনি আর লিব না। এরকম লোক দেখেন যে সুদ লিয়েছিলাম আর জীবনে কান ধরে লিছি, লিব না, এরকম চলবেই না। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ চলে গেছে। তো বাপজি, তো আমি আয়াতটা সাধে পড়িনি যে কাফেরদের মিসাল হলো বকরি ছাগলের সঙ্গে তুলনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে। তাহলে ওয়াদের চলাফেরা আর আপনার চলাফেরার মধ্যে কি পার্থক্য আছে? একই, কোনো পার্থক্য নেই। কি পার্থক্য আছে? ওরাও যা, আপনিও তা, কোনো পার্থক্য নেই। অথচ শুনেন, এটা গেল নিষেধ। আমরা কোরআন হাদিসকে ভালোভাবে মানতে পারি না। আপনি একজন সুবিধাবাদী, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি নিয়ে নেন, যেটা একটু কঠিন লাগছে মানতে পারি না, তখন ছেড়ে দিয়েছেও। ছেড়ে দিলে এর বেলা ঠিক আছে, সামান্য কিছু যেটা অর্গানে লাগছে, বিবেকে লাগছে, ওটা মানছে। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী আমার স্বামী আমাকে বলছেন, আয়েশা রে, কেউ যদি সকালে চাস্তের নামাজ 6 কিংবা 8 রাকাত পড়ে রে আয়েশা, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। প্রতি এই কথাটা তিনি তার স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা, কেউ যদি সকালে ফজরের পরে যখন সকাল হবে তখন যদি কেউ চাস্তের সালাত 6 রাকাত কিংবা 8 রাকাত পড়ে রে আয়েশা, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, তৈরি করবেন। যখনই বলা আয়েশা যেদিন এই হাদিসটা আল্লাহ রাসূল তার স্বামীর কাছ, আল্লাহ রাসূলের কাছ থেকে, অর্থাৎ স্বামীর কাছ থেকে যখন শুনেছেন, সেদিন থেকে আয়েশা বলছে, আমি সেদিন থেকে চাস্তের সালাতটাকে ধরে নিলাম, নামাজটাকে ধরে নিলাম, এই সালাতটা আমি কোনোদিন ছাড়ব না। শুধু তাই নয়, আয়েশা বলছেন, নিজেই তিনি বর্ণনা করছেন যে আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই, সকালবেলায় নামাজে দাঁড়িয়ে গেছি, আর নামাজ অবস্থায় পিছন থেকে যদি কেউ বলে, আয়েশা রে, তোমার মা তোমার আব্বা কবর থেকে জীবিত হয়ে গেছে রে আয়েশা, এরপরও আমি এই নামাজটাকে ছাড়তাম না, যতক্ষণ পর্যন্ত এই আমার চাস্তের নামাজটা কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত এই নামাজটা আমি ছাড়ব না। এই জন্য ছাড়ব না। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি এই কাজটা করবে রে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। আয়েশাকে যেমন বললেন তেমনই মেনে নিল যে আল্লাহ রাসূল জান্নাতে ঘর হবে, তা আমি নামাজটা ছাড়বো না। আমার বাপ মা যদি জীবিত করে দেয় তাও আমি দেখবো না, আগে নামাজ শেষ করবো, তারপরে দেখবো লোক ঠিক বলছে না ভুল বলছে। ওরা কেমন মেনেছে? যেমন বলেছে, যেমন বলা তেমন মেনে নেওয়া, যেমন বলা তেমন মেনে নিয়েছে। আহা, আর মেয়েদের কথা কি বলবো? পর্দা, যখন পর্দার আয়াত নাজিল হলো, তোমরা পর্দা করে নাও, সবাই পর্দা করে নিয়েছে, সবাই পর্দা করে নিয়েছে। একটা বুড়িমা রাস্তা দিয়ে যাচ্ছিল, বুড়ি মানুষ, তো শুনতে পাইনি, সবাই শুনে নিয়েছে যে পর্দা করা ফরজ, আজ থেকে পর্দার আইন ফরজ। তো যেমন বলছে, কি ব্যাপার দাদি, পর্দা যে ফরজ করে দিয়েছে, তো তুমি কেমন করে হাঁটছো? যে পর্দা ফরজ করে দিয়েছে, বলছে হ্যাঁ, তো কি করতে হবে? বলছে বেটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে একটা চাদর মাদলে আমি ঢেকে দিই। দেখেন, যেমন নাজিল হচ্ছে তেমন মেয়েরা পর্দা করে নিচ্ছে, এমনভাবে পর্দা করছে। আর আজকালকার বলেন তো পর্দার ব্যাপারে আলোচনা আছে না নাই? আছে। অথচ মা বোনের চেঞ্জ আছে? নেই, চেঞ্জ পরিবর্তন নাই। পর্দা যদি পড়ছে, ও বুবু আবার মুখ খুলে রাখছে, তো তোর পর্দা পরে লাভ কি হলো? বরখা পরে তোর লাভ কি হলো? বরখা পড়ছে তো একবার ফিটিং ফাটিং শাটিং, মানে
টাইট ফাইট দিয়েও হাঁটছেও, এত বরখা তোর কি লাভ হলো? আবার একজন মেয়েকে দেখছি বরখা পড়ছে তো বাপরে আগার দিকে ত্রিং ত্রিং আইনা ছাট্টা লাগছে। আমি বলছি কী ব্যাপার, এবার কোন বরখা হলো রে? আবার অনেকে দেখছি পিছন দিকে ঘিট বাঁধছেও। কোন খালা তোকে বুদ্ধি দিল এটা? এর নাম পর্দা হলো? পর্দা এটা না। তো তোমার পর্দা পড়া আর তসলিমা নাসরিনের পর্দা পড়া একই। তসলিমা নাসরিনকে যখন মেরে জুতা করে ওকে যখন পিটলো, যখন কোরআনের বিরুদ্ধে যখন বলল, তখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, তো ভারতেও আসবে, কেমন করে আসবে? তো কি করছে জানছি কি মানুষ আমাকে চিনে নেবে, তখন পর্দা করলো, বরখা পরে মুখ ঢেকে ভারত এসেছিল কলকাতার দিকে। তো ওই বরখা পরা আর আমাদের মা বোনদের বরখা পরা একই, কী লাভ হলো? ও তো আল্লাহর জন্য পড়েনি। যদি আল্লাহর জন্য পড়তো তাহলে গাদার পার্কে বসে বরখা পড়ে প্রেমিকের সঙ্গে ফাঁসাং ফাঁসাং করতো না, করতো? আপনি যান পার্কে, অনেক বরখা পড়ে আছে, বরখা পড়ে ও প্রেমিকের সঙ্গে হ্যালো হ্যালো লাগিয়ে দিয়েছে, ফুসুর ফাসুর চলছে। ও বলছে হ্যালো, কে কে? কইছে আমি কুতকুতি। তুমি কে? কইছে আমি কুতকুত। দুজনে কুতকুতি আর কুতকি লেগে গেছে। ই পর্দার কোনো হলো তো নাই। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা সারি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ওরে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না গেলে তাদের মন না ভরে, মার্কেটে না গেলে তাদের মন না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, ও নারী সৃষ্টির সেরা জাতি হইয়া যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আসমা বিনতে উমাইস, ফাতেমার নানি। পর্দা কত গুরুত্বপূর্ণ দেখেন। ফাতেমা এমনই একজন মহিলা, আল্লাহ রাসূলের মেয়ে, যেই মেয়েকে কেউ কোনো পৃথিবীর পর পুরুষ তাকে দেখেনি।
কতটা লম্বা, কতটা ছোট, কালো না ধলো, বেটে কেমন, এই পরপুরুষ কোনো দিন এই ফাতেমাকে দেখেনি। তো এই ফাতেমাকে তার নানি আসমা বিনতে উমাইস ঘটনা বলছে। কিসের জানেন? তো হিজরতের, মানে আল্লাহ রাসূলরা মক্কা থেকে মদিনায় কিভাবে এসেছেন, এই হিজরতের দৃশ্যটা, এই কষ্টটা, এই পরিশ্রমটা নিজের নানি আসমা তার নাতিকে বলছে যে ফাতেমা জানিস এই লোকেরা তোর আব্বুরা কিভাবে মক্কা থেকে মদিনা এসেছে, কত কষ্ট করেছে। তো ওকে গল্প শুনেছে। তো গল্প শুনেতে 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 ফাতেমার মন অন্যদিকে চলে গেছে। ও অন্যদিকে ভাবছে, একটা মানুষ যদি গল্প শোনায় যে আর ও যদি অন্যদিকে থাকে তো রাগ উঠবে না? তোকে আমি একলাই গল্প শোনাচ্ছি, তুই এরকম করে দিস মানে তো আমার কয়ে লাভ কি হলো, ঠিক কিনা? তো ওই রকমই তো হুড়া মেরে কাছে, এই কি ব্যাপার, তোকে আমি হিজরতের কথা শুনে যে তুই মন খারাপ করতে কেন লাগলি, অন্যদিকে মন টানছিস? তো বলছে নানি আমার, আমি আপনার হিজরতের কথা শুনতে শুনতে আমার মনটা অন্যদিকে চলে গেছে, আমার আব্বুর কথা মনে পড়ে গেল। আমার আব্বু যখন মারা যায় তখন আমি কাঁদছিলাম। তখন আমার আব্বু আমার কানে কানে বলেছিল, মা ফাতেমা রে কানিস না কানিস না, আমি আজকে মারা গেলাম 6 মাস পর তুই মারা যাবি, বেশি দিন আর সময় নাই, 6 মাস পর তোর মরণ হয়ে যাবে আর তখন তোর সঙ্গে মোলাকাত হবে। যখন এই ধরনের কিছু কথা বলা তো ফাতেমা কান্নাকে বন্ধ করে দিলেন, দিয়ে বলছেন বুবু জান আমি যে মারা যাব আর তো কিছুদিন সময় নাই, 6 মাস হতে এলো, তার মানে আমি মারা যাব। তো বুবু রে আমি যদি মারা যাই, আমি বেঁচে আছি, আমার ইজ্জত, আমার আব্রু, আমার দেহকে আমি সব সময় ঢেকে রাখতাম, কোনো পরপুরুষকে আমি দেখতে দিই নাই। কিন্তু আমি যেদিন মারা যাব রে বুবু, সেদিন তো মানুষ আমাকে দেখতে আসবে, সেদিন তো মানুষ চিনে ফেলবে ফাতেমা কত লম্বা, কতটা ছোট, কতটা মোটা, কতটা পাতলা, এটা তো মানুষ বুঝতে পারবে। সেদিন আমার ইজ্জতটা কোথায় যাবে, সেদিন আমি নিজেকে কেমন করে ঢাকবো, সেদিন তো আমি মরে গেছি, আমার শরীরের কোনো ক্ষমতা থাকবে না, আমার আত্মাটা তো চলে যাবে, সেদিন আমার ইজ্জতটাকে কিভাবে রক্ষা করব। এই জন্য আমি টেনশনে আছি, এত টেনশনে আছি যা বলার কথা নয়। কিছুদিন পর আমি মারা যাব, তো আমি কিভাবে থাকব, এই টেনশনটা আমার শুরু হয়েছে। আহারে মানুষ, ফাতেমা মরে যাবে, লাশটা কেমন হবে মানুষ দেখবে, সেদিন তো বুঝতে পারবে যে আমি কত লম্বা ছিল, কতটা মোটা ছিলাম, আমি ধলো না কালো, তো এটা তো বুঝে নিবে। তো আমার তখন তো পর্দাটা আমার খোলাসা হয়ে গেল, তা আমার কী লাভ হলো, এটাই ওর টেনশন। আর আমাদের আজকালকার মেয়েদের জিন্দা বেটি ছেলে ঘুরছে, জি মরা দূরের কথা, জিন্দা বেটি ছেলে একবারে মাথায় শ্যাম্পু মেখে নিয়ে কি যে ঢং ঢঙানি। আমার আবার রাগ উঠে, যা বলবেন বলবেন, মেয়েরা রাগলো আমার আপত্তি নাই। বিয়ে বাড়ি মানুষ খেতে যায় না, খেতে যায় তো মনে হচ্ছে ওয়ারি বিহা, এত সুন্দর করে সাজে আর নিহাঙ্গার মতন কাপড় পরে নিয়েছে, ওর হাঁটা দেখলি আমার রাগ উঠছে। যখন দেখবেন না অনেক মেয়ে আছে নিহাঙ্গা কাপড় পরে লেছে, লিপস্টিক গু লাগিয়ে নিয়েছে, দিয়ে একবার সুন্দর করে চুলটিকে একদম শ্যাম্পু মেখিয়া, আবার কত কুঙ্গালা ফের ওদের সেন্টও আছে বলে মেয়েরে ও রাস্তা দিয়ে হাঁটছে। তো আমি মসজিদ থেকে একদিন বের হচ্ছি, তো যদি মেয়েটাকে দেখছি তো ও এই দুখানটা আমার এই জুপাটা দেখছেন তো এরকম নিহাঙ্গা টাইপের কাপড় থাকে, ও এখানটাকে ধরে মাগে এদের এরকম করছে। আমি করছি তোর পাছায় একটা লাত দিলি ফেলে দেবেন মনে হবে, মানে এত তোর স্টাইল ঢং, যেখানে তোকে পর্দা থাকতে বলা হলো আর তুই ওখানে উদাম করে উড়ে সাপ করে যাচ্ছিস, আর যা ঢং হয় বিয়ে বাড়িতে বলার কথা নয়, তো এটা কোনো পর্দা হলো? মা বোন হাসলেন, কিন্তু বুঝার চেষ্টা করেন আপনার মান, আপনার ইজ্জত কত দামি। আল মারওয়াতু আওরাতুন, বিষ্ণু বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। কেন জানেন? মেয়েরা এই জন্য ঢেকে রাখার বস্তু। ইজা ফারাগ আল মারওয়াতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, এই জন্য যে মেয়েরা হচ্ছে দামি জিনিস। আর মেয়েরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর পুরুষকে শয়তান কি করে দেয়, সুজিত্ব করে দেয়, মানে কি আকর্ষণ করে দেয়। একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তখন একটা পুরুষ, ওর হাজারো স্ত্রী ভালো থাকুক, এরপর যখন একটা মহিলাকে দেখে নেবে তো শয়তান একটা পুরুষের চোখে একটা আকর্ষণ দিয়ে দেবে, দেখ মেয়েটাকে দেখ,
মানে মেয়ে এমন একটা দামি জিনিস। আচ্ছা সোনা খোলা থাকে না ঢাকা থাকে? স্বর্ণকারে সুন্দর করে ঢাকা তালা মেরে তারপরে কত সুন্দর করে খুলে, জানেন? সোনাতে হাত দিতে গেলে আগে কথা বলতে হবে, আগে সোনাতে লাড়চাড়া করতে দিবে না। আর যদি মনে করো লোহা দেখিনি জীবনে, তোর কানটা ধরে ওকে রেলের কাছে নিয়ে চলে যান, কত চুস জিভাই দিয়ে চাটলে তো কিছু করবে না। লোহা কত লিবি খা না তুই, কিন্তু সোনা কত দামি জিনিস, এত দামি জিনিস যে ওকে আপনাকে হাত দিতে গেলে আগে কথোপকথন করা লাগবে, তুমি লিবে কি লিবে না এটা নিয়ে। তো মেয়ে হচ্ছে সোনার চাইতে দামি, হীরার চাইতে দামি, পুরুষের চাইতে দামি হচ্ছে মহিলা। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন। ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা খোলা বস্তু নয়। খোলা বস্তু হলে তাদের চলাচল খারাপ হয়ে যাবে। কেমন? মেয়েরা ঢেকে রাখার বস্তু। আচ্ছা টিউব টায়ার জানেন তো? তো টিউবটা ভেতরে থাকে না বাইরে থাকে? হ্যাঁ গো বলেন না গো, টিউব বাইরে থাকে ভেতরে থাকে। দেখা যদি মেকানিকওয়ালা কহে একটু মরলি দেখায়, আপনি কি বলেন রোজই তো টিউব তো বাইরে থাকছে, মেকানিক সাহেব তুই একবার টিউবটাকে বাহি করে দে, টায়ারটাকে ভেতরে করে দে, আমি চালাবো। চলবে? ফুটা ওখানে ধুমধাম হয়ে যাবে, ও ঠেস কাজ হবে না। তো ওই রকমই মেয়ে যদি মনে করে যে আমি ঢেকে রাখার বস্তু, আমার টিউবের মতন কহবো যে দেখ এক কাজ কর, আমাকে বাহির করে দে, তোরা ভিতরে ঢুকে যা, কত গোলমাল হবে, গোলমাল শুরু হয়ে যাবে। অথচ ফাতেমা দেখেন নিজেকে খালি চিন্তা করছেন যে আমি মরে যাব তো আমার লাশ কি হবে। এবার আসমা বিনতে উমাইস কি বলছেন দেখেন, তো বলছে বুবু রে তোর জন্য আমি একটা কাজ করতে পারি, এমন একটা কাজ যদি কাজটা করতে পারি হতে তুই বেঁচে যাবি রে বুবু। তো বলছেন নানি বলেন আমার কি উপকার করবেন আপনি? তখন আসমা বলছে আরে ফাতেমা শোন, তুই যখন মারা যাবি, যখন তুই মরে যাবি, দুনিয়া ছেড়ে দিবি, মানে তোর আত্মা চলে গেল, মানে মারা গেল, তো শুনে লে রে ফাতেমা আমি তোর জন্য একটা উপকার করব। যখন তোর লাশটা পড়ে থাকবে তখন আমি সঙ্গে সঙ্গে 4টা খেজুরের ডালকে লম্বা করে পুঁতে দিয়ে আমি উপরে একটা লম্বা করে চাদর দিয়ে দেব। চাদরটা দেওয়ার পর তোকে যখন কেউ দেখতে আসবে রে তখন বুঝতে পারবে না যে ফাতেমা কত লম্বা কতটা চওড়া, সে ধলো না কালো, এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না। তো এবার ফাতেমা হেসে বলছে নানি আমার তুমি আমার ভালো একটি কথা বলেছ, আমি খুব আনন্দিত হলাম, এই কথাটা শুনে আমি খুশি হলাম। তো বলছেন নানি আমার আল্লাহ যেন আপনাকে ওই রকমই দেখভাল করেন, দিয়ে তিনি আনন্দিত হলেন। তাহলে দেখেন একজন মহিলা নবীর বেটি ফাতেমা তার লাশটাকে, তার দেহটা কেমন থাকবে এ নিয়ে আমাদের টেনশন শুরু হয়েছে। অথচ মা বোনেরা একটু লক্ষ্য করেন, আপনি যখন বাড়িটাকে সুন্দর করে সাজান তখন দরজার সামনে আপনি একটা পর্দা দিয়ে দেন কি দেন না? পর্দা দিয়ে সুন্দর করে সাজান, জানলাতে পর্দা দেন, টেবিলে পর্দা দেন, টিভিটাকেও পর্দা দিয়ে ঢাকেন, আলমারিটাকেও পর্দা দিয়ে ঢাকেন, তাহলে মোবাইলটাও পর্দা দিয়ে ঢাকেন। তো যেগুলো ঢাকলেন ঠিক আছে, কিন্তু মেন জিনিস যেটা ঢাকার বস্তু ওটাকে আপনি ঢাকলেন না, তাহলে আপনি আল্লাহর আইনকে আপনি কিভাবে মেনে চলেছেন? কই মানলেন আপনি? মানলেন না তো। তাহলে আমাদেরকে পর্দা করতে হবে আজ থেকে। পর্দা না করলে পর্দার গর্দান উড়িয়ে দেবেন। যা এখন সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে, মেন আজকে মানুষ মেয়েরা ধর্ষণ কেন, মেয়েরা পালায় কেন, তার মূল কারণ আমার গবেষণা হচ্ছে পর্দা। পর্দা না করার কারণে আজকে একটা মেয়ে স্বামীকে ছেড়ে পর্যন্ত পালাই না। কত লিবেন? এটা কাল পরশু না, 4-5 দিন আগে তো নিলাম, খবরে দেখলাম জি নিউজ কলকাতা বলে একটা চ্যানেল আছে, ওখানে ওর মেয়েটার বিয়ে হয়ে গেছে, তো স্বামী আছে কি না আছে আল্লাহ জানে, বলতে পারলাম না সঠিক। তো মেয়েটা একটা ছেলের সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছে 2 বছর ধরে। ক বছর বললাম? 2 বছর। 2 বছর ধরে প্রেমে লিপ্ত হয়েছে। তো মিডিয়া গেছে, তো ওই ছড়া আপনার কি বলেছে, ভাল বিয়ের করার নাম করে ওকে থুয়ে দিয়ে আর একটা বেড়ি ছেলেকেও বিয়ে করে লেছে। তাই এই মেয়ে ছেলে তো একদম মানে জেনে নিয়েছে, হারে আমাকে 2 বছর ধরে ভালোবাসলো, আর ফির অন্য মেয়েকে নিয়ে সংসার করছে। মেরেছে দৌড় ওর বাড়ি, মেরেছে দৌড়। এখন আবার বলছে কি বলে ওটাকে, ধর্না নাকি
সব দেখতে পান না, ধরনের মানে বাড়ির সামনে এসে বসছে। তো মেয়েটাও বসে গেছে। তো ছোড়া ওই আপনার মাটা কয়েছে, তো থুতনি ভেঙে দেবো, তুই করতে আসছিস? মেয়েটাকে বলছে তুই করতে আসছিস? বলছে কী করতে আসছি মানে, তোমার বেটা আমার সঙ্গে 2 বছর সম্পর্ক রেখেছে। তো ওনার টুটি মুটি ধরতে লেগে নিয়েছে। 5 মিনিট ধরে দেখলাম দৃশ্যটা। দেখার পর এবার মেয়েটা কাঁদছে, এমন কাঁদছে সর মানে কি বলবো, ময়াও লাগছে, এত কাঁদছে, ওর প্রেমিক ছুটে গেছে, এত কাঁদছে। কাঁদতে কাঁদতে সাংবাদিক বলছে যে কি ভালো করে বলো, তোমার নাম কি, তোমার বাড়ি কি, বলো ভালো করে বলো। তো লালগোলা নাকি কোথাকার ঘটনা এটা, লালগোলা দিককার। তো বলছে বলো। তো মেয়েটা এত কাঁদছে কি বলবো, কাঁদতে কাঁদতে বলছে ও আমাকে 2 বছর ধরে ইউজ করেছে। হিম করে কেনে কেনে তো মাথা খারাপ। তো বলছে 2 বছর ইউজ করে, বুঝে শুধু তাই না, ওকে আমি সব টাকা দিয়েছি, যত টাকা ছিল আমার কাছ থেকে কত নাকের খুলেও দিয়ে দিয়েছি ওকে আমি। তো এটা কি, ও মেয়েটা যদি পর্দা থাকতো, শুধু শরীরের পর্দা নয়, মুখের জবানটা হচ্ছে পর্দা। মুখের জবানটা কি, এটাও হচ্ছে পর্দা। শুধু শরীরকে পর্দা করলে হবে না, মুখটাও বন্ধ রাখতে হবে, চোখ পর্যন্ত পর্দা। এই জন্য পর্দা যে একজন অন্ধ সাহাবি উম্মে মাখতুম বলে একজন সাহাবি আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে আসছেন, দিয়ে বলছেন, দিয়ে সবাই 2টা স্ত্রী তার পাশে ছিল আল্লাহ রসুলের, দিয়ে ওরা হয়তো একটু স্বামীর সামনে আবার কত থাকবে, যেমন থাকে তেমন থাকে। তো এবার উম্মে মাকতুম এসে একটা অন্ধ সাহাবি, তো ওরা ঠিকঠাক করছে না। তখন আল্লাহ বলছে এই তোরা ভালো করে ঠিকঠাক করতে পারিস না, ভালো করে ঠিকঠাক হওয়া। তখন ওরা স্ত্রী 2টা স্বামীকে বলছে হাজি ওই যে অন্ধ লোক ওরা দেখতে পাবে আমরা কেমন আছি না আছি, ওই যে তোরা না দেখতে, ওই না দেখতে পাক, তোরা তো ওকে দেখতে পাচ্ছিস, পর্দা কর। তখন ওরা ঠিকঠাক হয়ে গেল, পর্দা করলো। তো মানে পর্দা কত দামি জিনিস, অন্ধর সামনেও আপনাকে পর্দা করতে হবে। আজকালকার পর্দা নেই, পর্দা নেই বলে তো আপনার কি ওই দুলা ভাইয়ের সঙ্গে পালিয়ে যাচ্ছে, পালায় না, কত পালাইছে। শাস্ত্রী মাঝে বজে হবে না কেন, জামাই যদি বাড়ি আসছে তো বাড়ি এসে ও কইছে রহিমা গে তো জামাই তো দুলা ভাই এসে যা ডিম চাগলা দিয়ে গে, ডিমটা দিয়ে আসবে, খেপামু পেয়েছ। মানে এমন কাজ করছে। বিলাইকে কইছে বিলাই তোকে মাছটি দিন জোগাইতে তুই জোগাস, কালকে এসে নিয়ে যাবো। বিলাই আর মাছ থুবে, ও তো খেয়ে আগে ফাট লাগিয়ে দেবে। তো সেরকমই বলছে, কি বলছে, তো সেরকমই কি বলছে যে ই কর তুই দিয়ে গে। তো দুলা ভাই মাথা কামড়েছে, উকুনটা দেখিয়ে দিয়ে গে। কি জল্লাদ কি রে ভাই, এলে আকামকুম কে করছে, আমরাই তো করছি। আর ইও খেপা লেখা কি করছে, সুযোগ পেয়ে করছে আজকে চা মানে ফুলবাড়িতে জালসা। তো শাস্ত্রী করছে মাঝি রহিমাকে লিয়ে যাবো, কিন্তু করছে জালসা শুনতে, তুই লিয়ে যাবি জালসা শুনতে, তোর লেগা ফরজ হয়ে গেল জালসা শোনা। বাইকে উঠিয়ে নিলে কোন ঢেলে যায় না লে যায়, কী আকাম করে না করে আল্লাহ ভালো জানে কি হবে ওটা। এই তো অবস্থা আজকে পরিস্থিতি। আর অবস্থা পরিস্থিতি বলেই তো আমাদের নেচার। অথচ আর একটা হাদিস বলছি আপনাকে, ভালো করে শুনেন মা বোন। আল্লাহ রসুলের সালি নাম হচ্ছে আসমা, ওরও নাম হচ্ছে কি আসমা, 150 আসমা। তো আসমা বাড়ি থেকে যাচ্ছেন এক জায়গায়, বাড়ি থেকে নিয়ে 7 কিলোমিটার দূরে। আগেকার মেয়েরা লকড়ি ভাঙতে যেত, লকড়ি ভেঙে ভাঙত, তো খেজুরের ডাল ভেঙে মাথায় বহন করে নিয়ে যেত। তো আসমা কি করেছেন, তার লকড়ি এতটি লকড়ি করেছে নিয়ে যাচ্ছে। তো রোদ বিশাল, এত রোদ হওয়ার পরেও ওটিকে নিয়ে যাবে। তো কেমন নিয়ে যাবে, তো এবার আল্লাহ রসুল ওই রাস্তা দিয়ে আসছে। তো আস্তে আস্তে আসমাকে দেখে নিয়েছে, ওর শালিকে। তো বলছে আসমা তুমি কষ্ট করে বাড়ি যাবে, তো তোমাকে কষ্ট করতে হবে না, আমরা কয়েকজন যাত্রী আছি, আমাদের কাছে উট আছে, তো আমার উটটাতে ফাঁকা আছে, আমি একাই উঠে বসে আছি। আসমা তুমি এক কাজ করো, আর হাঁটতে হবে না, এখান থেকে আরো 5-7 কিলোমিটার দূর বাড়ি। আর রোদ হয়েছে প্রখর রোদ, বালুয়া আপনার মাটি মরুভূমি, গরম উত্তপ্ত মরুভূমি। তো তুমি এক কাজ কর আসমা, তুই আয়, এসে আমার পিঠে আমি উটটাকে বসিয়ে দিচ্ছি, তুই আমার পেছনে বসে যা, দিয়ে আমি তোকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছে আসব। কথাটা কে বলছেন, আল্লাহ রসুল। এত দামি ওয়েটওয়ালা লোক বলছে যে চেপে লাও, অসুবিধা হচ্ছে তো নামিয়ে দেবো, এত রোদে কি করে যাবি। তো এবার
আসমাকে যেমনই বলা, তখন বলছে ও দয়ার নবী গো, আপনি এক কাজ করেন, আমি আপনার উটে চড়তে পারবো না, আপনার কখনো সম্ভব নয়। আমি আপনার উটে চড়লে বাকি আরো কয়েকটা মানুষ আছে, ওরা ভাববে যে দেখ নিজের শালিকে পেছন দিকে চাপিয়ে নিয়েছে। তো আমি এটা আমার মনে ব্যথা লাগলো, এটা আমি নিজেকে নিতে পারলাম না। যদিও আপনি একজন ভালো মানুষ, যদিও আপনি একজন নবী, এরপরেও আমার বিবেকে লাগলো দয়ার নবী গো, তো আমি আপনার উঠে চড়তে পারবো না, এই জন্য চড়বো না। মানুষ হয়তো খারাপ ভাবতে পারে, শুধু তাই নয়, আপনি জানেন আমার স্বামী ভালো নয়, একটু হ্যান্টা লোক টাইপ, হ্যান্টা টাইপের লোক, অথচ স্বামীও আমার অতটা ভালো নয়, তো স্বামীও সহ্য করবে না। ওই জন্য বিশ্বনবীকে বলছেন আল্লাহর নবী গো, আপনি চলে যান, আপনার সাওয়ার নিয়ে আপনি চলে যান। আমি হেঁটেছিলাম 6 কিলোমিটার 7 কিলোমিটার পর্যন্ত হেঁটে চলে এসেছি যেমন, তো ঠিক তেমনি ভাবে 6-7 কিলোমিটার হেঁটে হেঁটে আমি বাড়ি চলে যাব। আপনার পিঠে, আপনার উটের পিঠে আমি আর চাপব না। কেমন মহিলা জি! অথচ আল্লাহর নবী একজন নিষ্পাপ নবী, যে নবী প্রথমে জান্নাত ঢুকবেন, প্রথম দুয়ার খোলা থাকবে জান্নাত। তো সেই মতন পুরুষটাকে আসমা বলছে যে আমি চাপবো না, আমি হেঁটে হেসেছি, হেঁটে যাব। আর আজকাল তো কুইদা চেপে লিছে ওর ঘাড়ে, কুইদা চেপে লিছে ওর ঘাট ধরে, চলো আজকে এখন কাপড় কিনে দিতে হবে আমাকে, আজকে একটা চুড়িদার লিয়ে দিতে হবে, মেলে দিন থেকে দাওনি। বিশাল ব্যাপার। কি তোমার পর্দা, তোমার পর্দা আছে, তাহলে পর্দার গর্দান আমরা উড়িয়ে দিয়েছি, তো আমরা মানতে পেরেছি, কই কটা লোক মেনেছি, আমরা তো মানতে পারি নাই। আমি আর 8 ঘন্টা আলোচনা করব, আর মসজিদের কালেকশনের ব্যাপার আছে, তো আমি খুব কয়েক মিনিট আছি। তো আলোচনা করতে ওই যে বলেছি শেষে গাজালটা বলবো বলেছি, কে কে শুনবেন হাত তুলেন তো দেখি, গাজালটা কে কে শুনবেন? মাশাআল্লাহ। আর এই লোকটি পালিয়ে যাবেন, বাবজি আপনারা পালিয়ে যাবেন নাকি? থাকবেন, মাশাআল্লাহ। যাক, তাহলে শেষে গাজালটা শুনবেন যখন, তা আমার একটা আবদার থাকবে যে কোন ব্যক্তি আছেন, একটা দাতা আমার হাতে 5000 টাকা দেনেওয়ালা, 5000 টাকা। মা বোন 1000, কোরআন হচ্ছে 30 পারা, তাই তো? কোরআন কয় পারা বলেন, কয় পারা? 30 পারা। আমি মা বোনদের কাছে, আমি আলোচনা শেষ করিনি, মানে এখানে একটু আপডেট করলাম। মায়ের এই 30 পারা, আমি 10 পারা, আমি 10 জন মহিলার কাছে 1000 টাকা করে নেব। কোন মা বোন আছেন? অবশ্যই আপনি দিবেন, না দেওয়া নয়, আপনি দেওয়ার জন্য কিছু নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ রাস্তায় দিবেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মসজিদে যে ঢুকে যায় হচ্ছে আল্লাহর মেহমান, যে ঢুকে যায় ও কি? আল্লাহর মেহমান। যতক্ষণ পর্যন্ত থাকে ও আল্লাহর, ততক্ষণ পর্যন্ত মেহমানই থাকে। শুধু তাই নয়, মসজিদে ঢুকে গেলে ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। মসজিদের কত মর্যাদা, মসজিদের কত ফজিলত। একটা মহিলা ছিল, যেই মহিলা মসজিদ ঝাড়ু দিত, মসজিদ পরিষ্কার করত। 2টা ঘটনা আছে, বলবো না আজকে, শুধু একটু ইঙ্গিত দিব। মা বোন, যদি আপনি টাকা নাও দিতে পারেন, অন্তত এটা জেনে নেন, মাঝে মধ্যে পারলে কোনোদিন লুকিয়ে মসজিদটাকে একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন। সকাল সকাল গিয়ে মসজিদ একটু পরিষ্কার করার চেষ্টা করবেন। একজন মহিলা ছিল, যেই মহিলা মসজিদ ঝাড়ু পরিষ্কার করতেন। তো আল্লাহ রসুল মেয়েটাকে এত ভালোবাসতেন যে আল্লাহ, মেয়েটা মসজিদ ঝাড়ু দিচ্ছে রে। তো আল্লাহ রসুল এত খুশি হতেন, এত আনন্দ হতেন। তো একদিন ওই মহিলাটা মরে গেছে, তো আল্লাহ রসুলকে জানাই নাই, রাত হয়েছে অনেক, রাতে দাফন করে দিয়েছে। আর আল্লাহ রসুলকে ডিস্টার্ব হবে বলে কোনো সাহাবী জানায়নি, তো জানিয়ে সকাল হয়ে গেছে। তো আল্লাহ রসুল মেয়েটাকে খুব ভালোবাসতেন, কেন? তার কাজটা দেখে। তো সাহাবীরা বলছে, এই মহিলাটা কই, আজকে যে দেখতে পাচ্ছি না মেয়েটাকে। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা রাতে মারা গেছে, মাটি দিয়ে দিয়েছি। এই তোমরা আমাকে জানালে না কেন? মারা গেছে আমাকে বলনি কেন? তার মানে মেয়েটাকে আল্লাহ রাসূল কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। কেন? তার একটা কারণে, যে তিনি আল্লাহর ঘরকে পরিষ্কার করার জন্য। তো তিনি বলছে, এই তার কবরটা একটু দেখিয়ে দেবে, কোথায় আছে কবরটা, আমি যাব। আল্লাহ রাসূল গেলেন, গিয়ে সামনে গিয়ে তার সামনে জানাজা পড়লেন, তার জন্য দোয়া করতে লাগলেন। তার মানে কত দামি মহিলা ছিলেন দেখেন, সামান্য একটা ইবাদত করার কারণে। তা আজকাল আমরা মহিলারা পারি না, কিন্তু ঝাড়ু না দিতে পারি, কিন্তু আমরা তো সাহায্য করতে পারবো, এটাও তো সাহায্য। আল্লাহকে আমি কিছু দিব, দেখেন। আর দান কোনোদিন বৃথা যাবে না। একটা কথা বলি, আপনার জিনিস 3টা, কটা বললাম বলেন তো? কথা বলেন না জি, কটা?
তিনটা, এর চাইতে আপনার পৃথিবীতে আর কিচ্ছু নাই। গাড়ি বাড়ি টাকা পয়সাগুলো আপনার নয়, এটা আমার নয়, হাদিস আছে। রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন মানুষের মাল তিনটি। জোরে বলেন কয়টি? তিনটি। বলবো কি কি? কোনেলেন? মানুষের মাল তিনটা। কি কি? আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, যেটা পরনে পরে আছেন ওটা আপনার, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটা আপনার। বাকি পৃথিবীতে ধন দৌলত, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স, এগুলো হচ্ছে ওয়ারিসের মাল। একটু 5 মিনিট ব্যাখ্যা করলে বুঝতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ এত পারফেক্ট কথা বলেছেন আপনি। হ্যাঁ, মাল হচ্ছে আপনার তিনটি। আপনি এখন খাচ্ছেন, এটা খানা। এটা কি বলেন তো? কথা বলেন। খানা কি বলেন? খানা বলেন না? খানা। 6 ঘন্টা পর কি হবে? খোঁজ আছে? পয়াকার হাস্যই খয়াকার তন্তন্যাকার কি হবে? পায়খানা। এখন খানা হয়ে গেল পায়খানা। টিকলো না, ওটা আপনার কিন্তু টিকলো না। নাম্বার 2, আজকে পোশাকটা পরে আছেন নতুন, কালকে পুরাতন, এটাও শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস থাকবে, সেটা কি? সেটা হচ্ছে আপনার দান, যেটা আপনি আল্লাহকে দিয়েছেন ওটা আপনার। তবে একটা টিকবে, দুটা কেটে যাবে। যেটা খাচ্ছেন, যেটা পড়ছেন, এটা দুনিয়াতে শেষ, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দেবেন ওটা হচ্ছে আপনার। কথাটা খুলে বলি তো একটু বুঝবেন কিভাবে। ধরলেন আপনি ইটাহার থেকে মালদা যাবেন, তো ইটাহারে আপনি স্টেট বাস হোক আর লোকাল বাস হোক চাপলেন, একটা সিট পেলেন, তো সিটটায় আপনি বসলেন। বসার পর যেমন আপনি বসে গেলেন কত দূর পর্যন্ত? মালদা পর্যন্ত, কিন্তু বাসটা যাবে বহরমপুর পর্যন্ত। আচ্ছা বলেন তো, যখন আপনি মালদায় নেমে যাবেন ওই সিটটায় অন্য কেউ বসবে কি বসবে না? কথা বলেন। বসবে। তার মানে আপনার সিট ছিল ইটাহার টু মালদা পর্যন্ত, এরপরে আপনার সিট নয়, এটাও অপেক্ষায় থাকবে না। সে তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এটা কিন্তু আপনার নয়, এটা ট্রান্সফার হবে। এটা ট্রান্সফার হবে, আমার কাছ থেকে আরেকজনের কাছে যাবে, আরেকজন কাছে আরেকজন যাবে। এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে কাল ধন হইবে বন্টন। একা অন্ধকার ছিলেন মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পড়িতে চরে সমপশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। সাসে কিন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস কহিবে আর কহিবে একবার। 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। দুনিয়ার টাকা পয়সা জমি গাড়ি বাড়ি সব দুনিয়ায় থেকে যাবে, আপনাকে একাই শূন্য কবরে ছেড়ে আসবে। আপনি যাদের জন্য পরিশ্রম করছেন, আমার বেটেদের জন্য আমি 2 তালা 3 তালা বাড়ি করব, ওরা আয়েশ আরাম করবে। যদি আপনি নেক সন্তান বানাতে পারেন তাহলে আপনার রাস্তা আছে, উপায় আছে। আর যদি আপনি নেক সন্তান না বানান তাহলে আপনার কিন্তু কপাল খারাপ। ছেলেদেরকে দিয়ে দিয়েছেন জায়গা জমি, ওরা আয়েশ করছে, আর আপনি মরে গেছেন তো কোনো খবর নেই যে একটু কহি রব্বি রহমুমা কামা রব্বায়ানি সগীরা। ভালো ছেলে হলে বলবে, আর খারাপ ছেলে হলে বলবে জি বলবে না। ও কি করবে? আজকালকার ছেলেদের মাথায় কি থাকে? লম্বা লম্বা চুল, একদম কালো জট, একদম হলদে লাল ব্রিং করে উচ্চাচ্চ করা হয় না? এবার হয় কি হয় না? কেমন লাগে জানেন? বলবো হাসছেন না ফের? ওরা দেখতে কেমন হয় জানেন? আচ্ছা আপনারা ছাগল পুষেন? ছাগল পুষেন? সকাল হলে আচ্ছা ছাগলের নিচে কি পারেন? চট পারেন কি পারেন না? পারেন না? চট পারেন। তো চট যখন পারেন, তো ছাগল যখন মুতে দেয়
তখন হলদা হয়ে যায় না। তো ওই চটওয়ালা জটওয়ালা ওর চুলের সঙ্গে আর বকরির মুতের চটের সঙ্গে মিলাবে না, একই ওই রকম লাগবে দেখে, চট পড়া। এটা আমি মিলিয়ে দেখেছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন জিনিসটা। তো ওই রকম আওয়ারা সন্তান যদি আপনি দুনিয়াতে ছেড়ে যান, আর ওই বাপ যদি মরে যায়, কবর পড়ে আছে 4 বছর 5 বছর হয়ে গেছে, আর ও মাস্তানের একটা বুলেট নিয়েছে। বুলেট মানে তো বুঝতে পারছেন, বুলেটের অপর নাম বুঝেন? ওইদিকে যদি বেড়ি ছেলে থাকে 10 হাত দূরে, তো ওর রাস্তা ক্লিয়ার আছে এদিকেও, তাও ওদিকে দেখে ঘর পড়বে, মানে মারবেও, মানে যাতেও আমার দিকে দেখে, মানে বেহায়া সন্তান আপনি দিয়ে দিয়েছেন। আর বাপের কবর আছে ডান দিকে কবর আছে, ও একটা বেড়ি ধরিয়ে নিয়েছে এদিকে, আর চুলগালা যা আছে বলেই দিলাম, তো ধরিয়ে দিয়েছে। দিয়ে ও বাপের বুলেটের টাকা পেয়েছে, ও দিয়ে ওখানে একটা গিয়ার অন করে দিয়ে বলছে, এখানে বেরিয়ে নিয়েছে, ও ধোঁয়া মারছে, মানে বেরিটা এখানে লয়, এবার এই সাইডে নিয়েছে, ও এই সাইডে বেরিয়ে নিয়ে এবার এমন জোর মানে চলে আলো, আর বাপ এখানে পড়ে আছে। তো ওকে যে দাঁড় হয়ে বাপের জন্য দোয়া করতে হবে এটা নেই। তার মানে আপনি ভালো সন্তান রেখে যাননি। তো বাপজিদের উপর আমার একটা আফসোস থাকে বেশি, জানেন? বেনামি 500 টাকা, বাপজি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক। ইনশাআল্লাহ আমি দোয়া করবো একটু পরে। তো কি বলছিলাম, আওয়ারা বেটা যদি রেখে যান তাহলে আপনার কোনো লাভ নেই। ভালো সন্তান যদি রাখেন তো লাভ আছে। আগে বললাম ছেলেরা আনন্দ ফুর্তি করে উড়িয়ে দেবে, করে দিবে, কিন্তু একটা কথা বলেন ভাই, যারা যুবক আছেন, যা মা আছেন, আপনাদের বলি, মায়ের জন্য কিছু দান করে যাবেন। যে মা আপনাকে কোলে করে মানুষ করেছে, লালন পালন করেছেন, স্নেহ করেছেন, যে মা নিজে খেয়ে আপনার মুখে ঠেলে দিয়েছেন, একটা ডিমকে 2টা মেয়ে বলছে, ছেলে বলছে না মা আমি নেব, ও বলছে আমি নেব, মা খেতে পেল না, মা 2 টুকরা করে সন্তানকে খাওয়িয়ে দিল। আপনার সন্তান, আমরা যখন স্কুলে যাই মা তখন কি করে, আমরা যখন স্কুলে যাই আব্বু তখন কি করে, আব্বুকে বলি আব্বু 5 টাকা যদি না দাও আমি স্কুল যাব না। আব্বু বলছে দেখ বেটা পয়সা নেই, আজ খুচরা নেই, না যাব না, 5 টাকা লাগবে, জিদ ধরে লেছেন। আব্বুর কাছে টাকা নাই, এরপরেও আব্বু অন্যজনের কাছ থেকে ধার নিয়ে হোক আর কোথা থেকে হোক সন্তানকে দিয়ে বলে যা বেটা তুই এবার স্কুলে যা, তো যা 5 টাকা দিলাম। সেই বাপ মা আজকে পৃথিবীতে নাই, চলে গেছে। মায়ের মুখখান দেখলেই যদি মরে যায় তো একটা চোখের অশ্রু চলে আসে, বিগলিত হয়ে যায়। যে মা ডাকলে, মায়ের ডাকটা কি মধুর ছিল, সে মাকে এখন আর মা বলে ডাকতে পারছি না, পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো সেই মায়ের জন্য আপনাকে দিব না? সেই মায়ের কথা কি আপনাদের মনে পড়ে না? মায়ের মতোই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে,
সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হই না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ডাকটাই খুব সুমধুর। যার মা নেই তাকে আপনি জিজ্ঞাসা করেন যে মা কত অমূল্য ধন ছিল। মাকে দেখলে একটা মেয়ে যখন বিয়ে করে স্বামীর বাড়ি চলে যায়, মা যদি না থাকে তখন আর মনটা বসে না মায়ের বাড়ি যেতে, কারণ মা নেই। মা না থাকলে আমি কি করে ওখানে যাব? মা যদি থাকে ওই মেয়েটা একটু ঘন ঘন যাওয়ার চেষ্টা করে যে আমি মাকে একটু দেখে আসি, মায়ের মুখটা একটু দেখে আসি। কিন্তু যেদিন মা হারা হয়ে যায় সেদিন ওই বোনটা আর সহজে যেতে চাই না। মা নেই তো আর আমার ওখানে যে কি লাভ আছে? প্রিয় সুধী মণ্ডলী, তো সেই মা চলে গেছেন, কোনো কি বোন আছেন, কোনো কি ভাই আছেন সেই মায়ের কথা